আসসালামু আলাইকুম। আনারসের জুস একবার বানিয়ে কয়েক মাস ধরে যদি খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। যেটা তৈরি করব তার নাম আনারসের স্কোয়াশ। চলুন তাহলে ভিডিওটা দেখে নিচ্ছি। এখানে আমি 3টি আনারস এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে তারপর এই আনারসটিকে আমি জুস করে নিচ্ছি। যে হাঁড়িতে রান্না করবেন সেই হাঁড়িতে একটি চালনি নিয়ে এই জুসটিকে ছেঁকে নিতে হবে। শুধুমাত্র পানিটা নিলেই হবে। আর এই টাইপসের চালনিটা নিয়ে নিচ্ছি, এতে করে আনারসের পানির পাশাপাশি আনারসের যে পাল্পটা আছে সেটাও কিছুটা পড়ে যাবে। চেষ্টা করব কিছুটা নিয়ে নিতে। ছেঁকে নেওয়ার পর নিচের যে লিকুইড অংশটা আছে এই অংশটাই আমরা এখন জাল দিয়ে রান্না করতে থাকবো। তবে এর আগে আমি এর মধ্যে চিনি অ্যাড করে নিচ্ছি। যাদের সুগার প্রবলেম আছে তারা চিনি ছাড়া এটাকে জাল করবেন। আর যখন জুস তৈরি করবেন নিজের মতো করে মধু বা অল্প চিনি দিয়ে, অথবা আপনারা যে ডায়াবেটিক্সের চিনি পাওয়া যায় সেটা দিয়ে আপনারা জুসটা তৈরি করে খেতে পারবেন, অথবা চিনি ছাড়াও খেতে পারবেন। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী চিনি আমি অ্যাড করে নিচ্ছি, আপনারা অ্যাড করে নেবেন। তবে প্রায় 2 কাপের মতো চিনি আপনারা অ্যাড করবেন 3টা আনারসের জন্য। এটাকে আমি চুলায় দিয়ে এখন জাল করতে থাকবো। যখন একটি বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড। টক আপনারা কেমন খেতে চান সেই অনুযায়ী সাইট্রিক অ্যাসিডটা দিয়ে দিবেন। আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি সাইট্রিক অ্যাসিড না থাকে লেবুর রস দিতে পারবেন। এই পর্যায়ে লেবুর রসটা দিয়ে দিবেন। এটা এখন ঘন করে ফেলবো, না অতিরিক্ত ঘন না অতিরিক্ত পাতলা, আপনারা যেমন চাচ্ছেন। এই জুসের পুরো ব্যাপারটাই নিজের উপর ডিপেন্ড করবে। এটা অনেকটা স্যুপ টাইপসের একটু ঘন হবে। এই দেখুন, এটা ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে। এখন যে ঘনটা দেখতে পাচ্ছেন এর থেকেও ডাবল ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। তো আমি এখন চুলা অফ করে পুরোপুরি ঠান্ডা করে ফিরে আসছি আবার আপনাদের কাছে। তো আমার এই স্কোয়াশটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এটিকে একটি জারের মধ্যে নিয়ে নিয়েছি, একটি কাচের জারে ঢাকনাযুক্ত। আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একটি গ্লাসের মধ্যে আমি এইভাবে বরফ কুচি দিয়ে দিলাম, আর প্রায় 1.5 টেবিল চামচের মতো স্কোয়াশ দিয়ে দিব একটি মগের মধ্যে। তারপর পানি দিয়ে দেব। পানি দিয়ে এটিকে নাড়া দিলে খুবই সুন্দর একটি পাইনঅ্যাপেল জুস কমপ্লিট হয়ে যাবে। আর এই স্কোয়াশটি আপনারা প্রায় 2 থেকে 3 মাস সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে, অথবা নর্মালভাবেই আপনারা রাখতে পারবেন। এটার টেস্টটা পাইনঅ্যাপেল জুসের মতোই। আর এটা একদম 100% খাঁটি বলতে পারি। একদম ফলের পিওর জুসটাই আমরা এখানে ব্যবহার করেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।